বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি মার কাছে যায় বলে, মা তুমি আমারে টাকা দাও, টাকা দিয়া রওনা হয়ে যাও। বিশর হাফি মদ্যপান করার জন্য রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে তাকায় দেখে একটা কাগজের টুকরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বাতাসের মাধ্যমে ঘোরাঘুরি খায়। চিন্তা করে কাগজের মধ্যে কি লেখা আছে। সুন্দর করে যাইয়া এই কাগজটারে হাতের মধ্যে নিয়ে দেখে ওই কাগজে দুনিয়ার কোন মানুষের নাম লেখা নাই। ওই কাগজে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কাগজে কালেমা লেখা, আমার মাওলার নাম লেখা, মদিনাওয়ালা নবীর নাম লেখা। সঙ্গে সঙ্গে বিশর হাতের মধ্যে কাগজ কানে লইয়া মায়ের দরবারে রওনা। আজকে মদ্যপান করার জন্য একটু দেরি হলেও পড়ে যাও, তবে এই কাগজ বড় দামি। এই কাগজের মধ্যে নাম লেখা কাগজটা নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন। এবার বিশর যখন কাগজ নিয়ে নিয়ে মায়ের দরবারে যায়, দরওয়াজায় নক করে, মা তোমার সন্তান বিশর তোমার দরবারে হাজির। মা চোখের পানি ফেলে কান্না করে, ও আল্লাহ, আমার ছেলে তো এত পরিমাণে মদ্যপান করে, আল্লাহ গো, আজকে মনে হয় তার হিদায়াতের একটা দৌলত তুমি দিয়া দিলা। আজকে মদ্যপান করার জন্য সে যায় নাই, রাতের বেলা গভীর রাতও হয় নাই, সে দৌড়াইয়া আমি মায়ের দরবারে চলে আসলো। ও আল্লাহ, একটা সুসংবাদ তুমি আমারে শোনাইয়া দিও। মায়ের কাছে যদি কোনো সন্তান যদি চুরি না করে, ডাকাতি না করে, সন্ত্রাস যদি না হয়, তাহলে মায়ের মনটাও অটোমেটিক ভালো হয়ে যায়। আর ছেলে যদি চোর হয় তাহলে মায়ের ঘুম হয় না। এবার ছেলে যদি ডাকাত হয় তাহলে মায়ের ঘুম হয় না। ছেলে যদি সন্ত্রাস হয় তাহলে মায়ের ঘুম হয় না। ছেলে যদি অন্যায়কারী হয় তাহলে মায়ের ঘুম হয় না। ছেলে যদি জালেম হয় তাহলে মায়ের ঘুম হয় না। কারণ মা একটুটুকুই সন্তানের দরবার থেকে আশা করে আমার সন্তানটা একটা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এরপরে আমি মায়ের জন্য মাকবারার মধ্যে যাওয়ার পরে আমি মায়ের জন্য যখন দোয়া করবে, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সন্তান ভালো হোক মা আশা করে। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার মা মনে 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 বলে, ও আল্লাহ, আমার বিশরে তুমি দিনের জন্য কবুল করে নাও। মায়ের দোয়া কেমনে কবুল হয়ে যায়? আর হব একজন মতকুরের কত পরিমাণ বড় ওলি বানায়া দেয়। আল্লাহর নাম লইয়া মায়ের দরবারে বিশর হাফি যায় বলে, ও মা, আমি মদ্যপান করার জন্য যখন রওনা গেলাম, আমি প্রতিমধ্যে যাওয়ার পরে একটা কাগজের টুকরা আমি পেয়ে গেলাম। যেই কাগজের টুকরার মধ্যে মারে আল্লাহর নাম লেখা, মদিনাওয়ালা নবীর নাম লেখা। আমি ওই কাগজের মধ্যে এটা পেয়ে গেলাম, আল্লাহ এবং পয়গম্বরের নাম। মা, আমি জানি কাগজটা বড্ড দামি, অনেক পরিমাণে দামি গো মা। ও মা, তুমি কাগজটা নিয়ে যাও যাও যাও, এমন একটা জায়গার মধ্যে কাগজটাকে রাখবা, এমন একটা প্লেসের মধ্যে তুমি কাগজটাকে রাখবা, যাতে করে আমার মাওলার নামের কোনো বিন্দু মাত্র অসম্মান না হয়। আমি আমার আল্লাহকে ভালোবাসি, তাকে আমার সম্মান করা লাগবে। মায়ের কাছে বলার পরে মা সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, বিশর রে, এই কাগজের টুকরাটা তুমি আমার হাতে দিয়া দাও। এই কাগজের টুকরা নিয়ে নিয়া মা কোরআনগুলো যে আলমারির মধ্যে রাখা হয়, ওই কোরআনের পাশে নিয়ে আল্লাহর নামটাকে রাখলেন একটা সুন্দর জায়গায়, যেই জায়গার মধ্যে রাখলে আমার মাওলার কদর করা হবে, যেই জায়গার মধ্যে রাখলে আমার মাওলার নামে সম্মান করা হবে। ওই জায়গায় রাখার পরে এবার বিশর হাফি মায়ের দরবার থেকে বিদায় নিয়ে মদ্যপান করার জন্য বিশর হাফি রওয়ানা। যাইতেছে মদ্যপান করার জন্য। মদের ব্যবসায়ী যারা
এদের বার হাউসে যায় কয় এই মদ ব্যবসায়ীরা আমার মদ দিয়া দাও। অটোমেটিক অনেকক্ষণ লাগাইয়া মদ্যপান করার পরেই এত পরিমাণ মাথা হয়ে গেলেন, হুঁশ আর নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। ওদিকে আল্লাহর নামটা সম্মান করলো, এদিকে মদ্যপান করে বেহুশ হয়ে গেল। উনার জামানার ওলিয়ে কামেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা যখন এলহামের মধ্যে বসে রইল, একটু এলহাম যখন মুশাহাদার মধ্যে বসে রইল, আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেল, হাসান রে আমি রবের বন্ধু তুই হয়ে গেলা, তবে ঘরে বসে থাকলে হবে না, যাও 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 রে হাসান, ওই মদের বারে যাও, মদের দোকানে যায় যায় বিশর নামে আমার এক বান্দা, ওই বান্দাকে নিয়ে নিয়া তুমি এর উপরে তার সুন্দর করে তাওবা পড়ায়া দাও, আর তারে আমি আল্লাহ যে ওলি বানাইছি ওই ঘোষণাটা গিয়া তুমি দাঁড়িয়ে দিয়া দাও। একবার হাসান বসরিরে জানাইলো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবি না না এটা মনে হয় আমার কোন দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইলহাম আবার হয়ে গেল, এই হাসান ওই বিশরের দরবারে তুমি যাও, ওই মদের বারে যাও, মদের বারে যায় যায় বিশরকে ওখান থেকে আনো, আইনা বিশরকে পরিপূর্ণভাবে পবিত্র বানায় নাও। হাসান বসরি কয় না না আমার মনে হয় একটা দুঃস্বপ্ন আমার অন্তরে চলে আসলো। এরপরে আবার বলে আল্লাহ পাক বলে হাসান বসরি না না ওই মদের বারে যাও, মদের বারে যে 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 বিশরে খোঁজ করে নাও, ওই আমার বিশর সে আমার এত পরিমাণ দামি বান্দা হয়ে গেল। বিশরের দরবারে যাও আর বিশরকে যায় যায় সুসংবাদ শুনে দাও। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বারবার 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 যখন বলা হয়, তিনবার বলার পরে হাসান বসরি অনেক পরিমাণে গুরুত্ব দিয়া দেয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এখন ওই বিশরকে খোঁজার জন্য রওনা হয়ে গেল। বিশর কোথায় আছে, ওই বিশরের সাথে আমার একটু মোলাকাত করা লাগবে, কারণ আমাকে তো আল্লাহ পাক এত পরিমাণে বারবার বারবার স্বপ্নে দেখাইলো, এই হাসান মদের বারে তুমি যাও আর বিশরকে নিয়ে নিয়ে তারে দামি বানায়া দাও, তাকে তাওবা পড়ায়া দাও, তারে পরিপূর্ণ পবিত্র বানায়া দাও, পবিত্র বানাইয়া ওই বিশরে ওলি যে হয়ে গেছে এটা জানাইয়া দাও। সঙ্গে সঙ্গে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেল ওই বিশরের দরবারে মদের ব্যবসায়ীদের কাছে। দৌড়াইয়া ওই মদের ব্যবসায়ীদের দরবারে যায় বলে, এই মদের ব্যবসায়ীরা আমাকে বিশর কোথায় আছে তোমরা আমার একটু খবর দিয়া দাও। মদের ব্যবসায়ীরা তো মনে মনে ভাবে এই জামানার সর্বশ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি কেন আমাদের দরবারে আসলো? তিনি তো মদ্যপান করতে পারে না, তিনি তো আমার মাওলার অনেক বড় প্রিয় হয়ে গেল, উনি তো আমাদের দরবারে আসবে না আসবে না আসবে না। মদ্য ব্যবসায়ীরা বলে, এই হাসান বসরি না না এই জায়গা আপনার না, এই জায়গা থেকে যান যান, এই জায়গা থেকে চলে যান। হাসান বসরি কয়, আমি তোমাদের কাছে মদ্যপান করার জন্য আসি নাই, আমারে বিশরের খবর দাও, ওই বিশর কোথায় আছে আমি তার দরবারে যাই একটু তাওবা পড়ায়া দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে হাসান বসরিকে যখন বিশর দেখায়া দেওয়া হলো, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে বিশর এত পরিমাণে মদ্যপান করে করে নিজের এত পরিমাণ বেহুশ বানায় ফেলল। হাসান বসরি কয়, বিশর রে একটু হুশ ফিরে আসলে আমি তোরে ইসলামের পথে দাওয়াত দিয়া দিব। সঙ্গে সঙ্গে বিশর রে দাওয়াত দেয়, এই বিশর তুমি তো নিজে একটা মুসলমান হয়ে গেলা, তোমাকে আমার মাওলা এত পরিমাণে মহব্বত করে, ইলহামের মাধ্যমে একবার না দুইবার না
তিনবার তোমার ব্যাপারে আল্লাহ জানাইছি, তোমারে পবিত্র বানাইয়া যাতে করে আমি তোমার একটা সুসংবাদ দিয়া দেই। বিশর আমার মাওলাকে তুমি এত পরিমাণে রাজি বানাইলা। আল্লাহ পাক বলছেন তোমার জিন্দেগির সব গুনাহ আমার মাওলা ক্ষমা করে 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 তার প্রিয় বন্ধু তোমারে বানায়া দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, দিলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। কক্সবাজার রামু এলাকার মানুষ বিশর হাফির দরবারে সঙ্গে সঙ্গে হাসান বসরি যখন এটা জানায়া দিল তোমাকে আমার মাওলা ওলি বানায়া দিয়েছে, বিশর হুঁশ ফিরে আসলো। সঙ্গে সঙ্গে বলে না না, আমার মতো মদ্যপানকারী এলাকায় কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মাওলা আমারে ক্ষমা করবে না, আমি এত অন্যায় করেছি, আল্লাহ আমারে ক্ষমা করতে পারে না। সঙ্গে সঙ্গে আমার মাওলার কুদরতি দরবার থেকে আওয়াজ আসলো, ও বিশর না না, তুই আমি মাওলার নামটায় সম্মান দেখানোর কারণে আমি আল্লাহর নাম এই পুরা জমিনের মধ্যে এই জায়গা থেকে ওই জায়গায় যায় একটা কাগজের মধ্যে আমি রবের নামটা তুমি পাইলা। আর এত পরিমাণে আমি রবকে মহব্বত করে করে দামি বানানোর জন্যে এই কাগজ নিয়া তোমার মায়ের কাছে দিলা, তোমার মা এটাকে আদর করে যত্ন করে ওই আলমারির একটা জায়গার মধ্যে রেখে দিল। বিশর রে তুমি আমারে সম্মান দিয়েছো, আমি রবের নামে রে দুনিয়ার যেই বান্দাটা সম্মান দিয়া দেয় আমি তারে মদ্যপানকারী রাখতে পারি না, আমি রব তারে মায়া করে আমি রবের বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। এই বিশরাফি তুমি বড় দামি হয়ে গেলা, আমার মাওলা তারে ক্ষমা করে বড় ওলি বানায়া দিলেন। কি বুঝাইতে চাইলাম, বান্দারে তোমার গুনাহ যদি রব ক্ষমা করে জান্নাতে দিয়া দেয় কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না, আবার যদি জাহান্নামে দেয় তাহলে পারমিশন নেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যে কোনো বান্দারে চাইলে আমি রব ক্ষমা করে দিতে পারি, আবার কাউরে আমি রব ক্ষমা করি না, আযাবে গ্রেফতার করি। এই আল্লাহর বান্দারা আজকের এই মাহফিল থেকে এই চিন্তা নিয়ে তুমি বাড়ি যাওয়া, আমার রবের পক্ষ থেকে আমার ক্ষমা পাওয়া লাগবে, রবের পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করা লাগবে। ওই রবের জান্নাতে আমি কিভাবে প্রবেশ করব এই চিন্তা নিয়ে চলা লাগবে। আমার রব আমার নমরুদের মতো ধ্বংস করে দে, আমি এটা চাই না। আমার রব ফিরাউনের মতো আমার ধ্বংস করে দে, আমি চাই না। আমার রব আমারে আসহাবে ফিলের মতো ধ্বংস করে দে, আমি চাই না। আমার রব কারুনের মতো আমারে ধ্বংস করে দে, আমি চাই না। ওই রব চাইলে তো আমারে তোমারে ধ্বংস করে দিতে পারে রে বান্দা। আজকের এই মাহফিল থেকে নিয়ত করো যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবা ওই রবের পক্ষ থেকে জান্নাতটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে 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 আল্লাহর পক্ষ থেকে জান্নাতকে গ্রহণ করে ঢুকা যাবে কোন আমলগুলো করার মাধ্যমে। এই চিন্তা নিয়ে নিয়া ওই আমলের মধ্যে নিজেকে জড়াইবা। আর জিন্দেগিতে মিথ্যা বলবা না, ওয়াদা করে ওয়াদা খিলাফ করবা না, সর্বাবস্থায় অন্যায়ের প্রতিবাদী হয়ে যাবা, নিজে জালেম হবা না, মাজলুমের পক্ষে গিয়া দাঁড়ায়া যাবা, দুর্নীতির কাছে ধারেও যাবা না। চলার পথে আমার রবের ভয় নিয়ে নিয়ে বান্দা তুমি চলবা। ওই রবের নিয়ামতের শুকর আদায় করবা, ওই রবের কৃতজ্ঞ একজন বান্দা হয়ে যাবা। কক্সবাজার রামুর মুসলমানেরা কারা কারা পারবা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক তাকায়া দেখো,
এই ময়দানের মাঝে তোমার বান্দাগুলো দুইটা হাত বাড়াইলো, আমাদের সবাইকে তুমি তোমার পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করার জন্য যেই যে আমলগুলো করা লাগবে ওই আমলগুলো করার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ, জাহান্নাম থেকে যাতে করে আমরা বাঁচতে পারি, ওই সমস্ত গুনাহ থেকে তুমি আমাদেরকে বিরত রাখো, আমাদেরকে মাদক দ্রব্য সেবন থেকে দূরে থাকার মতো তৌফিক দান করো আল্লাহ, মদ্যপান থেকে দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ। যত ধরনের অন্যায় আছে, অপরাধ আছে, সব অন্যায় অপরাধ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। তোমার খাস বান্দা তুমি বক্তার শ্রোতাদেরকে বানায়া দাও, বলেন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আয়াতের ব্যাখ্যা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে এই সব কিছু কার? জোরে বলেন আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য। আমি চিন্তা করব, আল্লাহ আমার জন্য আসমান বানাইছে, বসে আমার মাওলাকে রাজি করার জন্য একটা জুমলা তার জবান দিয়া বের করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার জানায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইলকায়ে রহমানির মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে এমন একটা জুমলা ঢুকায়া দিল, সঙ্গে সঙ্গে রাতের বেলা জবান দিয়া বের করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা তার জবান দিয়া বের করে দিল। আল্লাহ পাক এই বান্দার প্রতি এত পরিমাণ রাজি হয়ে যায়, আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা, আমার বান্দা তার জবান দিয়া এই রাতের বেলা কি বের করে দিল? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি জানেন, এরপরেও কেন আমাদেরকে বারবার জিজ্ঞেস করেন? আল্লাহ কয়, আমি জানি, এরপরেও তোদের জবান থেকে আমার বান্দার সুনাম যদি শুনতে পারি আমি আল্লাহর বড্ড মজা লাগে। আমার বান্দা জবান দিয়া যখন আমি রবের প্রশংসা করার জন্য কোন একটা জুমলা বের করে দেয়, আমি আল্লাহ বান্দার সুনামটা শোনার জন্য জানার পরেও তোমাদের জবান দিয়া শুনতে পারলে আমার বড় মজা লাগে। ছেলে যদি পুরা বাংলাদেশে সুনাম অর্জন করে, বাবা যদি বাজারে যায়, যাওয়ার পরে সবাই যদি বলে আপনি কি ওই ছেলের বাবা নাকি? বলে হা হা। বলে যেই ছেলেটা পুরা বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করলো। বলে হা, তো আমি তো এই ছেলের বাবা। বলে আপনার মতো গর্বিত পিতা এই বাংলাদেশে হতে পারে না, আপনার মতো এই ভালো বাবা আর নাই। বিশ্বজয়ী সালেহ আহমদ তাকরিমের বাবা কি গর্বিত বাবা। বাজারের মধ্যে গেলে সব লোকেরা ধরে, আপনি অনেক গর্বিত, কারণ হলো আপনি এমন একটা ছেলে জন্ম দিয়া দিলেন, যে ছেলেটা এত পরিমাণে ভালো, ও পুরা বিশ্বের মধ্যে কোরআন তিলাওয়াত করে নিজের অনেক দামি বানায়া দিল, নিজের সম্মানী বানাইলো। বাংলাদেশের মানুষেরা এক নামে আপনার ছেলের নাম শুনলে মহাব্বত করে, স্নেহের চোখে বাংলাদেশের সব মানুষেরা ওর দিকে তাকায়। আপনি তার পিতা নাকি? বলে হা হা। যখন গর্বিত পিতার কাছে যাইয়া মানুষ তার সন্তানের সুনাম করে, তখন পিতার মনটা খুশি হয় নাকি বেজার হয়? হ্যাঁ, খুশি হয়নি? এত পরিমাণে খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আমি রবকে রাজি করার জন্য কোন জুমলা, কোন বাক্য, কোন শব্দ যখন জবান দিয়া বের করে দেয়, আমি তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে যাই। আর তার সুনামটা আমি আল্লাহ জানার পরেও ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, আমার বান্দা যা আমল করেছে সব সুন্দর করে আমারে শুনাইয়া দাও। তখন ফেরেশতারা আল্লাহকে জানায়, ও আল্লাহ, আপনার বান্দা তার জবান দিয়া বের করে দিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তার জবান দিয়া বের করে দিল, আপনি যত বড়, ওই বরত্ব অনুযায়ী আপনার প্রশংসা করার জন্য সে পাগল বাড়া হয়ে গেল। ডান করে আল্লাহ পাক
আমার আপনার সবার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করলেন। বাম কাঁধেও একজন ফেরেশতা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই, এমন টানা। শ্রোতার কাঁধেও আছে, বক্তার কাঁধেও আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাঁধে নাই? আসেনি? খালেদা জিয়ার কাঁধে নাই? আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের কাঁধের মধ্যে দুইটা সম্মানিত ফেরেশতা আল্লাহ এই জায়গার মধ্যে নিযুক্ত করে রাখলেন। ডান কাঁধের ফেরেশতা একজন, যার কাজ আমার মাওলা দিয়া দিলেন ডিউটি। এই ফেরেশতা, আমার বান্দা যখন কোনো নেক আমল করবে, করতে দেরি হবে, তুই আমল নামার মধ্যে উঠাইয়া দিবা। এই বাম কাঁধের ফেরেশতা, আমার বান্দা যখন কোনো গুনাহের কাজ করবে, সঙ্গে সঙ্গে উঠাবি না, যতক্ষণ পর্যন্ত ওয়েট করবি কখন বান্দা আমি রবের দরবারে ফিরে আসে, তওবা করে, ততক্ষণ পর্যন্ত ওয়েটিং এ থাকবি। তওবা করার আগ পর্যন্ত এই গুনাহ তার আমলনামার মধ্যে লিখবি না। ডান কাঁধের ফেরেশতা যখন বান্দা তার জবান দিয়া বের করে দেয়, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা যখন বান্দা জবান দিয়া বের করে দেয়, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ এতদিন পর্যন্ত তো তোমার বান্দা সুবহানাল্লাহর আওয়াজটা তার জবান দিয়া বের করলো, সুবহানাল্লাহর বদৌলতে তার আমলনামার মধ্যে 10টা নেকি দিয়া দিলাম। এতদিন পর্যন্ত তোমার বান্দা আলহামদুলিল্লাহ তার জবান দিয়া বের করে দিল, তার বদৌলতে 10টা নেকি তার আমলনামার মধ্যে দিয়া দিলাম। শুধু তাই না, আল্লাহু আকবার এতদিন পর্যন্ত পড়ার বদৌলতে তার আমলনামায় 10টা নেকি সুন্দর করে উঠাইয়া দিলাম। কিন্তু তোমার বান্দা এখন সুবহানাল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ পড়ে নাই, আল্লাহু আকবার তার জবান দিয়া বের করে নাই। সে জবান দিয়া পড়লো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল। এর জন্য কত নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। তার যখন জানা নাই, এবার কত নেকি দেওয়া লাগবে আমার মাওলারে জিগায়। আল্লাহ পাক বলেন, ও ডান কাঁধের ফেরেশতা, আমার বান্দাকে 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, সহস্র নেকি দেওয়া লাগবে না, লাখ নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, মিলিয়ন নেকি দেওয়া লাগবে না, বিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না, ওয়াক্টিলিয়ন নেকিও দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় যেই জুমলাটা আমি রবকে বড় করার জন্য সে বের করে দিল, ওই জুমলাটা পুরাটা বান্দার আমলনামায় উঠায়া দাও। কি করো? পুরা জুমলাটা তার আমলনামায় উঠায়া দাও। 10টা লাগবে না, মিলিয়ন লাগবে না, বিলিয়ন লেখা লাগবে না, ট্রিলিয়ন কোটিলিয়ন কোনো নেকি তার আমলনামায় দেওয়া লাগবে না, এই পুরো জুমলাটাই উঠে রাখো। কেন কেন তার আমলনামায় এই জুমলা উঠায়া দেওয়া লাগবে? হাসরের ময়দানে আমার রবের মিজানের দাড়ি পাল্লায় বান্দা যখন দাঁড়ায়া যাবে, আল্লাহর দরবারে দাঁড়ায়া গেল, ওই সময় কোন কোন বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আবার কারো গুনাহের পাল্লাটা অনেক পরিমাণে ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ কয়, বান্দার নেক আমলের পাল্লা যদি একটু হালকা হয়ে যায়, যদি ভারী না হয়, ওই আমলনামার মাঝে আমি আল্লাহ তাকে জিগাইব, এই বান্দা তোর কি নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেল নাকি? বলে, হ্যাঁ আল্লাহ গো, আমার নেক আমলের পাল্লা হালকা হইয়া গুনাহের পাল্লাটা অনেক পরিমাণে ভারী হয়ে গেল। ওই সময়ে আল্লাহ পাক বলবে, তোর আমলনামা আমায় দাও। আমলনামাটা লইয়া আল্লাহ দেখবে আমলনামায় লেখা
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বান্দার আমলনামায় লেখা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই বান্দাটাকে জানা দিবে, বান্দারে আমি রবের বরত্ব অনুযায়ী তুই প্রশংসা আদায় করার কারণে আমি তোরে জাহান্নামে দিব না, আমি রবের জান্নাতে তুই ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা দিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেको तू तैयार है, झूना मंगे उस तू बेजारो है। আল্লাহ পাক আমার এমন এক ইলাহের নাম, কত বড় আল্লাহ চাইলা যেই রব তুমি পড়ো কম আমার মাওলা দিয়া দেওয়ানে পরিমাণে বেশি। কক্সবাজারের মানুষ ওই রব কত বড়। আল্লাহ পাক বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব হলো আমি মাওলার জন্য, আমি আল্লাহর জন্য সব। এভরিথিং ফর আল্লাহ, সব কার জন্য? জোরে বলেন। আমারে আমার মাওলা বানাইছেন, আমার মা বাবা আল্লাহ বানাইছেন, দুনিয়ার যত কিছু আছে সব আমার মাওলা বড্ড মায়া করে বানালেন। আল্লাহ কয় আসমানের নিচে জমিনের উপরে যা আছে লিল্লাহ, সব আমার মাওলার জন্য। এই বান্দারা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ কয় তুই যদি কোনো গুনাহ প্রকাশ্যে করো আমি মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে না? আমি রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। আবার তুই যদি কোনো গুনাহের ব্যাপারে অন্তরের মধ্যেও যদি কল্পনা করো ওই ব্যাপারেও রবের দরবারে হিসাব দেওয়া লাগবে। এটা আল্লাহ পাক ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এই বাক্যের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমার মাওলা জানায়া দিলেন। আল্লাহ পাকের পয়গম্বর এই আয়াত যখন সব সাহাবায়ে কেরামের শুনাইয়া দিলেন, এই সাহাবায়ে কেরাম এটা বলার পরে সাহাবায়ে কেরাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আমরা তো প্রকাশ্যে যেই গুনাহ করি ওই গুনাহের ব্যাপারে রবের দরবারে তাওবা করলে মাফ আল্লাহ করে দিবে, কিন্তু অন্তরের মধ্যে যে অনেক গুনাহের ব্যাপারে আমাদের কল্পনা জাগি ওই ব্যাপারে যদি আমার মাওলা হিসাব নাই, হিসাব দেওয়া যাবে না, আমার মাওলার জান্নাতেও যাওয়া যাবে না। প্রকাশ্যে যেই গুনাহ করি ওই গুনাহের ব্যাপারে আমরা তো রবের দরবারে তাওবা করে ফেলি, কিন্তু যেই গুনাহটা আমাদের অন্তরের মধ্যে কল্পনায় জাগ্রত হয়ে গেল, যেটা হাত দিয়েও করলাম না, পা দিয়েও করলাম না, যেটা আমার পুরা জবান দিয়েও করলাম না, আমার বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও আমি করলাম না, যদি এই ব্যাপারেও রবের দরবারে হিসাব দেওয়া লাগবে উপায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে জানায়া দিলেন বান্দারে না না লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা। আল্লাহ পাক জানায়া দিলেন বান্দা যতক্ষণ পর্যন্ত কোনো গুনাহ তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরের মধ্যে কোনো গুনাহের ব্যাপারে কল্পনা জাগলে ওই ব্যাপারে রবের দরবারে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ কত মায়ার। আল্লাহ পাক বলেন এই বান্দা তোকে যদি আমি রব ক্ষমা করে জান্নাতের মধ্যে দিয়া দেই, ফায়াগফিরু লিমান ইয়াশা, যার ইচ্ছা তারে আমি মাওলা ক্ষমা করে দিতে পারলাম।
আবার আমি আল্লাহ যখন ইচ্ছা যারে মন চায় তারে আমি খোলা জাহান্নামে দিয়া দিব, তারে বড় আযাবের মধ্যে গ্রেফতার করব। এটা আমি মাওলার ইচ্ছা, দুনিয়ার কোনো বান্দার কাছে পারমিশন নেওয়া লাগবে না। আল্লাহ কয় তোরে যদি আমি রব ক্ষমা করে জান্নাতে দিয়া দেই, আমার কোনো নবীর কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না, আমার কোনো বান্দার কাছ থেকে আমি রবের পারমিশন নেওয়া লাগবে না। বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি, ওনার কাছ থেকেও পারমিশন নেওয়া লাগবে না। বড় বক্তা যিনি, ওনার কাছ থেকেও পারমিশন রবের নেওয়া লাগবে না। জো বাইডেন, ওর কাছ থেকেও আমার রবের পারমিশন নেওয়া লাগবে না। ডোনাল্ড ট্রাম্প, ওর কাছ থেকেও আমার মাওলার পারমিশন নেওয়া লাগবে না। আল্লাহ যদি চায় কোনো এক বান্দারে মায়া করে জান্নাতে দিয়া দিবে, দুনিয়ার কোনো বান্দার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ যদি আমারে ক্ষমা করে জান্নাতে দিয়া দেয়, পারমিশন লাগবে? কারণ জান্নাত কার? বল কার? জাহান্নাম কার? বানাইছেন কে? আমার বানানো জান্নাতে আমি দিব কারে? আল্লাহ কয় তোরে জিগানো লাগবে না, আমি রবের এত পাওয়ার। কারণ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যা সব তো আমি রবের জন্যই। পড়েন না সুবহানাল্লাহ। সব কার জন্য? আল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমি তো চিন্তা করি, কিছু কিছু ব্যক্তি বলে ঠেলার চোটে যে এই ব্যক্তি জান্নাতি, কিছু কিছু ব্যক্তি বলে এই হুজুরে জান্নাতি, আমার পীর জান্নাতি, দুনিয়ার যত পীর আছে আমার পীরের সব জাহান্নাম বলে। তো এমনে করে জান্নাতের সার্টিফিকেট আমার বাপ দাদার হাতে, জান্নাতটা আমার বাপ দাদার বানানো। আমি যার ইচ্ছা তারে কইলাম যে আপনি জান্নাতি মানুষ, এটা বলা যাবে? এতটুকু বলা যেতে পারে আমি দোয়া করলাম আল্লাহ যাতে আপনার জান্নাত দেয়। তবে কাজের উপরে ডিপেন্ড করে বলা লাগবে। আবুল তাবল এক সুরে যদি কোন তাই সুর তুই জান্নাতি হবে, কথা বলেন কেন? জান্নাত কার? আরো জোরে বলেন। সন্দেহ আছে? আল্লাহ কয় ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যার ইচ্ছা তারে আমি আল্লাহ ক্ষমা করে দিব, আবার যার ইচ্ছা তারে ক্ষমা করব না, তারে আযাবে গ্রেফতার করব। এটা নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমার। দুনিয়ার কোনো মানুষের ডিসাইড নেওয়া লাগবে না, পারমিশন নেওয়া লাগবে না, ডিসিশন নেওয়া লাগবে না। কারে কোথায় দিবে এটা আল্লাহ পাকের জ্ঞানে আছে। কোন হুজুরের হাতে নাই, কোন পীরের হাতে নাই, কোন বুজুর্গের হাতে নাই, সব কিছুর ক্ষমতা কার হাতে? রামুর মুসলমানেরা এই আকীদা লালন করে চলতে হবে, জান্নাত আমার না, জান্নাত আল্লাহর। এবার কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে যদি জান্নাতটা নিতে পারি, যদি আল্লাহ আমারে কোন একটা উসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দেয়, কপালটা বড্ড ভালো আমার। আমার মতো ভালো কপালওয়ালা, চান কপালওয়ালা আর কেউ নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বানানো জান্নাতটাকে আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি, তার কাছ থেকে আমি আনতে পেরেছি। আল্লাহ কয় দুনিয়ার কত বড় বড় বেঈমানের মাফ করছি, তবে আবার মাঝে মাঝে কেউরে মাফ করি নাই। যে ঘাটতেরা এরে ক্ষমা করি না, এরে আযাবে গ্রেফতার করি। কিন্তু যে ঘাটতেরা না তারে ক্ষমা করি। এক কথায় যে গুনাহ করে তাওবা করে এরে ক্ষমা করি, যে গুনাহ করে করে আবার আল্লাহকে ধইরাও টান দিয়া, তো কিসের আল্লাহ? আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু ব্যক্তিবর্গ আছে যারা নিজে নিজে মনে করে আমি যে টাকার মালিক, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, এখন দুনিয়ার কোনো ব্যক্তি নেই আমার ঠেকাবে। চিকিৎসার জন্য আমি সিঙ্গাপুরে যাই প্রতি মাসে মাসে, চিকিৎসার জন্য থাইল্যান্ড যাব, ইন্ডিয়াতে যাই। আমাকে আল্লাহ আবার কেমনে আবার আমার মৃত্যু দিবে? এরকম কোথাও কিছু নাস্তিক, কিছু সেকুলার বলে কি বলে না? আল্লাহ করে তুই গাদ্দার, অন্যায় করছো, আবার এমন বড় অন্যায়
আল্লাহ পর্যন্ত টান দিছো, এমন গাদ্দাররে আল্লাহ আযাবে গ্রেফতার করে আবার কাউরে মায়া করে তওবা করার কারণে গুনাহ করনেওয়ালা ব্যক্তিটাকেও মাফ করে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই বান্দা, কারে আমি মাওলা ক্ষমা করব, কারে ক্ষমা করব না, সব আমি মাওলার হাত। দুনিয়ার কোন বান্দার কাছে না, সব আমি মাওলার হাতের মধ্যে। আমি মাওলা রেখে দিলাম বান্দারে, আমি রবের কাছ থেকে জান্নাত থেকে গ্রহণ করবা, তো রবের ক্ষমা কেমনে পাওয়া লাগবে? এটা কান্নাকাটি করার মাধ্যমে, তাওবা করার মাধ্যমে, আল্লাহর নামকে সম্মান করার মাধ্যমে, আল্লাহকে রাজি করার মাধ্যমে। তুমি এরপরে সুন্দর করে করে আল্লাহকে রাজি করো, আল্লাহকে পরিপূর্ণ সন্তুষ্ট করে দাও। কি ফায়দা হবে? অটোমেটিক এমন লেভেলের ফায়দা হবে, আল্লাহ পাক তোমারে ক্ষমা করে করে রবের ওলি বানায়া দিবে। হযরতে হাসান বসরির জামানা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মদিনাওয়ালা নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জামানার একজন আল্লাহর ওলি, এত বড় ওলিয়ে কামেল হযরতে হাসান বসরি জামানায় এক আল্লাহর বান্দা, যার নাম ছিল বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি। মদ্যপান করতেন, মদ্যপান করতেন। প্রতিদিন মদ্যপান করার জন্য ওনার মায়ের কাছ থেকে টাকা নিয়ে 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 রওনা হয়ে যেত। মদ্যপান করেনেওয়ালা। বাংলাদেশেও দেখবেন ধনীর পোলারা যারা, এরা এখনো পর্যন্ত অনেক বার হাউস আছে, ওই বার হাউসে যায়। ওখানে গিয়া গিয়া রাতের বেলা এত পরিমাণে মদ্যপান করে, মদ্যপান করে করে বেহুশ হয়ে যায়। বেহুশ হইয়া ঘরের মধ্যে আসে, আর বউরে কয়ে মা, মায়ের কয়ে বউ আছে না না। বার হাউসে যায়, ওখানে মদ পান করে করে মাতাল হয়ে যায়। এই মদ পান করনেওয়ালারা, মাদক দ্রব্য সেবনকারীরা, শোনো আমার মাওলা এত বড় গুনাহগার কেউ পর্যন্ত আমার মাওলা ওলি বানায় দেয়। দুনিয়াতে যারা গাদ্দার না, এদেরকে আল্লাহ মায়া করে তাওবা করার বদৌলতে, আমার মাওলার একটু নামটাকে পরিপূর্ণ মহাব্বত করার বদৌলতে, ওই রবের নামটাকে সম্মান করার বদৌলতে আল্লাহ পাক এদের মায়া করে কিভাবে মাফ করে দেয়, কি পরিমাণ দামি ওলি বানায় দেয়। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মায়ের কাছ থেকে টাকা নিয়ে 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 রওনা। মারে টাকা দাও, মদ্যপান আমি করব। মায়ে প্রতিদিন কয় তুই মদ্যপান করিস না, তোর শরীরের জন্য ভালো হবে না। আমার মাওলা তোর প্রতি অনেক পরিমাণে রাগান্বিত হয়ে যাবে। কারণ মদ পান করা হালাল নাকি হারাম? হ্যাঁ, মদ পান করা হারাম। ইয়াবা সেবন করা হালাল না হারাম? মাদক দ্রব্য যা আছে যেগুলা খাওয়ার পরে বান্দা তুমি মাতাল হয়ে যাবা, ওই ব্যাপারে আল্লাহ পাক সুস্পষ্ট জানায়া দিলেন, এই মানুষ, এই বান্দা আমার, তুমি ওই মাদক দ্রব্য সেবনের মধ্যে যাইবা না। এটা সেবন করার পরে মাতাল হইয়া তোমার বাবার যে বেয়াই কইবা, তোমার মায়ের বউ কইবা, বউরে মা কইবা, এরকম সেবন তুমি করতে পারো না। নিষেধ করেছেন আমার মাওলা। মদ্যপান করার জন্য হযরতে বিশর যখন মায়ের দরবারে যায়, যায় কয় মা তুমি টাকা দাও, আমি নিয়ে 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 চলে যাব, আমি মদের আড্ডায় যাব, মদ পান আমার করা লাগবে। ও বান্দারা, মদ্যপান করলে কি পরিমাণ মাতাল হয়ে যায়। ঢাকার শহরের মধ্যে দুই বন্ধু মদ্যপান করে 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 রওনা হলো। মদ খাইয়া এত পরিমাণ মাতাল হয়ে গেল, যায় যায় রাস্তার মধ্যে যায় কয় এক বন্ধু আর এক বন্ধুরে বলে, বন্ধুরে, ঢাকা শহরের 10 তলা বিল্ডিং গুলো সব দি রাস্তার মধ্যে বসে, মদ খেয়ে তো টাল হয়ে গেছে। তো বন্ধুরে, ঢাকার শহরের সব 10 তলা বিল্ডিং দি রাস্তার মাঝে কাহিনী কি? এক বন্ধু আর এক বন্ধুরে কয়, হতো হ এগুলা কেমনে আইলো নে? এই রাস্তার মাঝে এই 10 তলা বিল্ডিং কেমনে আইলো? এখন এক বন্ধু আর এক বন্ধুরে কয়, চল এই 10 তলা বিল্ডিংটা ঠেললা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসো। মাঝখানে এসে বসছে না?
না, তো গাড়ি ঘোড়া আসলে তো অ্যাক্সিডেন্ট করবে, চল 10 তলা বিল্ডিংটা রাস্তার মাঝখান থেকে নিয়া একটা শুরু। দুই বন্ধু কয় ঠিক আছে, এবার জামা কাপড় করো, উপরে জামাটা সব খুলে টুইলা শক্তি মুক্তি কইরা দুই বন্ধু মাতাল তো কি করবে না করবে দিশে বুদ্ধি নাই, ওরে শক্তি কুস্তি আসলে যে এমন জোরে ঠেলা আরম্ভ করছে, এই যাও লাগছে রাস্তার মাঝে আইসো কেন? এক বন্ধু আরেক বন্ধু কয় বন্ধু দে জোরে ঠেলা, ওই বন্ধু কয় দে জোরে ঠেলা। ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে ওই যে জামা কাপড় রাস্তার মাঝে খুলে আসতে এক চুরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, জামা কাপড় এসে চুরে কয় গুলিস্তানের বাজারে এই জামা কাপড় নিয়া নিলামে উঠে দিলে বিক্রি করা যাবে, খারাপ কি? চুরি তো আজকে কিছু করতে পারি নাই, অন্তত পক্ষে জামাগুলো তো জামাগুলো নিয়ে গেছে, দৌড় চুরে চুরি করে নিয়ে গেছে। এবার অনেকক্ষণ ধরে দুই বন্ধু মাতাল, ওই মাতাল দুই বন্ধু খেলতে খেলতে একটা পর্যায়ে বন্ধুরা বন্ধুর কয় বন্ধু দেখ ওই যে আমরা যেখানে জামা কাপড় রেখে আসছিলাম ওই জামা কাপড় দেখ, দেখা যায় না তো? এর মানে 10 তলা বিল্ডিং আমরা ঠেলতে ঠেলতে জায়গা মতো নিয়ে আসছি, 8 তলা লাগবে না বাদ দে। দুই বন্ধু মাতলাম মদ্যপান করে, এই জন্য তো আল্লাহ পাক এটাকে হারাম করছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সকলে একবার করে চিল্লায়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন খামর, মদ, মাইসির, জুয়া, প্রতিমা, আনসাব, আজলাম, লটারি, প্রতিমা, লটারি, মদ, জুয়া, এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ কি কোনো বান্দা করতে পারে? কোন ইমানদার করতে পারে? কোন মুমিন করতে পারে? পারে না। রিজসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ পাক আদেশ দিচ্ছেন ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে নিজেকে বিরত রাখো, যদি রাখতে পারো লাআল্লাকুম তুফলিহুন। সফল কামের খবর শুনে নাও, তোমার সফল কাম এমন সফল কাম হবা, আর তোমাদের জন্যই তো আল্লাহ পাক জান্নাতটাকে বানাইছেন, আর তোমাদের কি আল্লাহ মায়া করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? আজ থেকে মাদক দ্রব্য থেকে যুবকরা নিজেকে বিরত রাখবা, পারবা তো ইনশাআল্লাহ? পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে সেই কথাটা মেনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে।